দেখো আজকের 12 তারিখ। যাই হোক, মোটামুটি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর আমাদের এখানে অনুষ্ঠান এখনও চলবে। তো মা এই দুটো ফুল তুলে আনলো, দিল আমাকে, আমি সে দুটোই দেখছিলাম। যাই হোক, ঝটপট বিস্কিট খেয়ে নিলাম। আর মা এই যে ঘুগনি করেছে, তো ঘুগনি মুড়ি খেয়েছি। আর শেষের ছোলাগুলো এমনি খেয়েছি। মা চাল ধুচ্ছে, আমার সাথে একটু গল্প করছিল। তারপর এখানে দেখি একটা ঘুঘু পাখি বসে আছে। মা আনাজ কাটছে বলে আমাকে বললো যে ওকে অল্প ধান দিয়ে আসতে। তো আমি ওকে অল্প ধান দিলাম, কিন্তু দেখি খেতে নামেনি। কে জানি, হয়তো মন মেজাজ খারাপ বা কিছু। তো বাবা সকাল থেকে জল দিয়েছে একবার সমস্ত যে ঢালাইগুলোতে। আমি সময় মতো ওষুধ খেয়ে নিলাম। আর এমনি বসে আছি, মন মেজাজ তেমন একটা ভালো নেই। যাই হোক, অনেকক্ষণ পরে দেখলাম পাখিটা নেমেছে। তো নেমে কিছুক্ষণ খাওয়ার পর আবারও উপরে উঠে গেছে। তো একজন জেঠু এসছে, মা তাকে কিছু পিচ আর নারকেল দিল বিক্রির জন্য। এবার আমি রেডি হয়ে গেছি, কারণ আমার ক্লাস আছে, যেতে হবে। সেই কারণে আজকে একটু দেরিতে ক্লাস, তো সেই জন্য দেরিতেই বেরিয়েছি। যাই হোক, কত দূর আলো আছে কী ব্যাপার সেটাই দেখছিলাম, কারণ রাত্রিবেলা তো দেখা হয় না। তো এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এমনি কয়েকটা ছবি তুলেছি। ভাবছিলাম একজনকে ফোন করবো, কিন্তু করিনি। আর ওই যে বললাম, মন মেজাজ ভালো নেই। তারপর এখানে দেখি যে দুজন প্রেম করছে। যাই হোক, ছেলেটা বা মেয়েটাকে আমি চিনি না। তো একটা বাইক গেল, ওদেরকে একটু হাঁক ডাক করে যাচ্ছিলো। তারপর ওরা কখন ফিরেছে কী ব্যাপার কে জানে। তো ওই যে হরি মন্দির আছে, ওখানে অবধি আলো দিয়েছে। বলতে বলতে আমি পৌঁছেও গেছি। এসে যখন দেখি মাত্র দুজন এসছে, আর তেমন কেউ আসেনি। আর মঙ্গলবার একটা ফিস্ট হওয়ার ব্যাপার আছে, সেটার ব্যাপারে স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন আমি যাবো নাকি। তো আমি বললাম যে না স্যার, যাবো না, কারণ এমনিতেও সংক্রান্তি আছে। তার থেকেও বড়ো কথা যে আমাদের এখন ওষুধ চলছে, ওষুধ না থাকলে তবুও দেখা যেত ভেবে ইত্যাদি ভাবনা চিন্তার পরে পড়াশোনা শেষ করে দোকান থেকে চাল ভাজা কিনে ফেরার সময় ফোন করলাম, কিন্তু যাকে ফোন করেছি তার কোনো পাত্তা নেই। আমি সেজন্য আর বেশি ফোন করিনি, ব্যস্ত থাকতেই পারে। যাই হোক, গার্লস স্কুলের এখানে পাঁচিলটাও প্রায় বোধহয় কমপ্লিট হয়ে গেছে, সেটাই দেখছি। দাদু মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, বাইকে করে কারা চলে গেল। আমি কয়েকটা ভিডিও করে ভাবছিলাম, কিন্তু আর মন মেজাজ বিশেষ ভালো নেই বলে ইচ্ছে হলো না। এমনি ছবি তুলেছি কয়েকটা। খেজুর গাছে খেজুর এসছে, ওদিকে ডোবায় একটা নীল শালিক ফুটে আছে। তারপর এখানে দেখছি যে কিছুটা ছাড়া ছাড়া দূরত্বে মাইক দিয়ে রেখেছে। আর আমি না একটা জিনিস ভুল বলেছিলাম, তারা বাইকে নয় স্কুটিতে এসছে। যাকে, তারপর ঘর চলে এসছে। আর মা বাবা কী সব মাপঝোঁক করছে সেটা একটু দেখছিলাম আমি। ঘরে এসে তারপর কিছুক্ষণ কথাবার্তা বললাম। আর তারা দেখো, সেই যে আজকের যাত্রা আছে রাতে, তো সেই লোকজন নাকি এখানে তাদের ভেতরের যে বাথরুমটা সেটা ব্যবহার করে, মানে বাইরের লোক ঘর দিয়ে যাতায়াত করে ব্যবহার করবে, সাবমার্সিবল থেকে জল নেবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের বাড়ির যে সাবমার্সিবল লাইন ওদের সাথে দেওয়া ছিল, সেটা কেটে দেওয়া হয়েছে। তাদের নিজস্ব যে সাবমার্সিবল, সেখান থেকে জল তুলে ভর্তি করেছে ড্রাম, কিন্তু তবুও অযথা আনাড়ি ঝগড়া করছিল। আমি বাড়ি আসার আগে এসব হয়ে গেছে। যাই হোক, আবার কারা সব পুকুরে স্নান করে গেল। আর বাবা বাগান থেকে কলা পেড়ে এনেছে, পাকা কলা। তো আমি সেটাও দিয়ে দিলাম, মা আগে থেকে খাবার দিয়ে গেছিলো ঠাকুরের কাছে। তারপরে আর কি বিভিন্ন ফুলগুলো বেশ সুন্দর সুন্দর দেখছি। তারপর আমার ফুল দেওয়া শেষ, আমি চলে এসেছি ঘরে। মা যেখানে ভাত বাড়ছে, কয়েকটা কলা দেখছি এরকম। ভাবলাম এই কয়েকটা মাত্র কলা কী করে হয়, ভালো কলা তো আরও থাকার কথা। যাই হোক, জানি না, কম হলেও হতে পারে। তারপর এখানে কাঁচকলাগুলো দেখছি। দেখার পরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আর ওই যে একটা বেল পড়েছে, মা গিয়ে কুড়িয়ে আনলো। রোদে রেখেছি কারণ এখনও ভেজা আছে বলে। এদিকে এ পাশটা কাদা প্রায় ভিজে হুড় হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কল আছে যেহেতু। এদিকে সবার খাওয়া দাওয়া তো শেষ হয়েই গেছে আগে। তো সবাই ডাব খেয়ে নিলাম। আর একটা ডাবে এই যে নারকেল ছিল, এখন আর খাবো না, পরে খাওয়া হবে। এদিকে বিকেলে বাবা সবগুলো ঢালাইতে জল দিচ্ছে, আমি সেটাই একটু দেখছিলাম। আর মার সাথে বসে বসে একটু গল্প করছি, মা আমার সাথে বসে বসে গল্প করছে। যাই হোক, এদিকে বসে আছি আমি ডবল চেয়ারের উপরে, পলিথিনগুলো শুকনো না ভেজা সেটাই দেখছি। এদিকে দেখো, আজকের সকালের মধ্যে বাবা অনেকটা জায়গার মাটি পরিষ্কার করেছে। যাই হোক, তো বাবার ফুল দেওয়া তো হয়ে গেছে, আমি সেটা এখন দেখলাম শুতে আসার সময়। আর দুপুরে শুয়েছিলাম, দেখি যে কোম্পানি থেকে ফোন করছে, কেন কে জানে, হয়তো রিচার্জ শেষের দিকে হয়ে এসছে বলে সেই জন্য। এদিকে বাবা কাজ করছে, আর ঘুঘু পাখিটা এসছে ধান খাওয়ার জন্য। তো মা ওকে আবার কিছু ধান দিল। বাবা ভিতর বাইরে একটু কাজ করছে, আর আমি ঘুঘু পাখিটার ছবি তুলছি। যাই হোক, এসবই করে মোটামুটি দিন কাটে আর কি। তারপর ভাবলাম যে বাগানের দিক থেকে একটু ঘুরে আসি, কী সব হয়েছে না হয়েছে। তারপর এটা কী গাছের ফুল বা ফল আমি ঠিক বুঝতে পারছি না। ওদিকে কলার যে মোচা ভরা, সেগুলো দেখছি। আর একটা গন্ধরাজ ফুল থেকে গেছে, মা সকালে তুলতে পারেনি, মানে মনে নেই। আর আমও কয়েকটা আছে, আর টুকটাক সবজি আছে, বিশেষ কিছু নেই বললেই চলে। কিন্তু শাক হয়েছে অনেকগুলোই, সেগুলো ঘুরে ঘুরে দেখছি। এদিকে কাঞ্চন গাছের ফুলে তো শেষ সময় হয়ে গেছে, ফল এখন। তো যাই হোক, কয়েকটা ফলও পেলাম, তো সেগুলো নিয়ে এলাম বাড়িতে।
ইচ্ছে হলো সেই জন্য। এদিকে একটা কুঁড়ি আগামীকাল ফুটবে বোধহয়, সেটা দেখছি বেশ সুন্দর হয়েছে। তাদের বাড়িতে দেখো আমাদের বাড়ির গাছ থেকে নিয়ে গিয়ে গাছ করছে, বেশ ফুল হয় কিন্তু এখন, তবুও আমাদের গাছ থেকে চুরি করে। যাই হোক, যাদের যা স্বভাব। এদিকে বেশ কয়েকটা ফুলও দেখলাম, টগর ফুল, বেলি ফুল ফুটে আছে সব। ওদিকে একটা বোন সাইকেল চড়ছে, ও বেশ আমার সাথে গল্প গুজব করে জানো তো। যাই হোক, মানে আমাকে তার প্রচুর পছন্দ। তো আমি কিছু ফুল তুলে নিয়ে বাড়িতে এলাম, এসে দেখছি বাবা তখন কাজ করছে। যাই হোক, এদিকে মা বললো শরবতটা ঝটপট খেয়ে নে। মা বাবা শরবত খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম। বাবা আবার একবার জল দিয়ে দিচ্ছে, কতবার দিতে হয় কী ব্যাপার জানি না। তো বাবা মোটামুটি সময় বিশেষে যখন যেরকম ফাঁকা পায় দিয়ে রাখে জল। আর এদিকে দেখো 3টে যে আমের একটা ভিডিও করেছিলাম, সেখান থেকে একটা আম নেই, 2টো আম আছে, পড়ে গেছে, একটা আম নষ্ট হয় আর কি। আর এখানে একটা মৌচাকে কয়েকদিন হলো হয়েছে। যাকে নিজের একটু ছবি তুলছিলাম বাঁদর মার্কা করে, তারপর মার সাথে একটু ছবি তুললাম। মার সাথে আমার যে কত রকম ঢঙ্গের ছবি তুলি ঠিক নেই। এদিকে সন্ধ্যে হয়ে এসছে, চারদিকে আলোও জ্বেলে দিলাম। আর হঠাৎ করে বাবা আমাকে ডেকে বললো তুই যে কলা আছে দেখবি আয়। আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি সেজন্য বলছি যে ভালো কলা তো থাকার কথা। সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হয়ে গেছে, বাবা বাজার চলে গেল, আর আমি এখানে দেখতে এসেছি ফুল গাছগুলো। কয়েকটা বোন এসেছিলো, ফুলগুলো তুলে এমনি ওরা নষ্ট করে ছিঁড়ে, কোনো কাজে লাগে না কিছু না। বাবা বকতে চলে গেছে, পরে আসবে নাকি জানি না। তো আমি কিছুগুলো ফুল নিয়ে এসে রেখে দিলাম, আর চাও খেয়ে নিয়েছি। মা আজকে লুচি ভেজেছে, যাই হোক লুচি আর আলুর তরকারি আজকে রাতের খাওয়া দাওয়ার। তো আমি যে ওষুধও খেয়ে নিয়েছি, আর ফোয়ারা তো দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে, বলছি এত উঁচু করে করেছে। এদিকে যাত্রার হয়তো নায়ক নায়িকা এসছে, এই গাড়িটা রাখা আছে ওখানে। আর জানো তো, এই যে এডুকেয়ার গ্রুপের যে হয়েছিল 2 নম্বর 1, সেখানে ছবিতে দেখো আমাকেও দেখতে পাচ্ছি। ওই যে আমি বসে আছি, ছবিগুলো আমি সেজন্য রেখেছি নিজের কাছে। এদিকে কারটা সাইকেলও আমাদের বাইদ্যরে রেখে দিয়েছে, কাদের কে জানে। যাই হোক, বাইদ্যরে এবছর কেউ শোয়েনি, ভালো হয়েছে। কতগুলো ফুল দেখেছো নিয়ে এসেছিলাম যে, সেগুলোই একটা দুটো একসাথে আছে, বেশ ভালো লাগছে দেখতে। যাকে রাত হলো অনেক, রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছে, ফ্রিজটা মোটামুটি এখন ঠিক আছে, এটাই শান্তি। বাবা রাতে আমার একবার জল দিয়ে দিল। আমি মার ফোনটা চার্জ দিয়ে মার সাথে একটু গল্প করছিলাম। তো বাবা বলছিল যে ঝটপট জল খেয়ে নে, জল খেয়ে নিয়ে শুবি চল। এদিকে যাত্রা হচ্ছে, সেটাও শোনা যাচ্ছে বাড়ি থেকেই পুরো। কতগুলো বেলি ফুল দেখেছো, ঘর পুরো গন্ধে মাতোয়ারা হয়ে আছে, একদমই হেভি লাগছে কিন্তু। আমি একটু সময় বসেছিলাম, তো বসে বসে একটু ছবি তুলছি। তারপর সেদিকে যাত্রার কথাটা শুধু শোনো। যাই হোক, দেখলে তো শুতে চলে গেছি, আমার নামটাও শোনা যাচ্ছে কিন্তু যাত্রায় হচ্ছে, তো দেখতে যেতে পারিনি। যাই হোক, বাবার শরীরটাও ভালো না, সেই জন্য সবাই শুয়ে পড়বো। চলো টাটা, ভালো থেকো।